নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই দুর্গাপুজো, তাই আজকে আমি চলে এসেছি দুর্গাপুজোর স্পেশাল রেসিপি নিয়ে। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। পুজোর স্পেশাল রেসিপিতে পর্ব 1-এ আজকে রয়েছে সাদা পোলাও রেসিপি। এই সাদা পোলাও বানানোর জন্য একটি বোলে আমি 1.5 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার চালটাকে 4-5 বার খুব ভালো করে ধুয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিলাম। প্রায় আধ ঘন্টা ধরে আমি এই চালটাকে স্ট্রেনারে রেখে দেব, খুব ভালো করে জল ঝরিয়ে নেব। আধ ঘন্টা রেস্টে থাকার পর চাল থেকে খুব ভালো করে জলটা ঝরে গেছে। এবার সেটাকে আমি একটা বোলে নিয়ে নিলাম। তাতে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এবার তাতে 1/4 টিস্পুন গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, না দিলেও চলবে। আর 1 ইঞ্চ আদাকে থেতো করে নিয়ে তার রসটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তাতে 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে গেলে তাতে 2টো বড় এলাচ, 2 টুকরো দারচিনি, 4-5টা ছোট এলাচ, 5-6টা লবঙ্গ আর 2টো জয়ত্রীর পাপড়ি দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটু সতে করে নেব। এবার তাতে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটাকে একটু নাড়াচাড়া করে তারপর ম্যারিনেট করা চালটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে দিলাম আর তাতে 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে একটু ভেজে নেব। সব কিছুকে 2-3 মিনিট ধরে একটু ফ্রাই করে নেওয়ার পর যে কাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপে 2 কাপ জল দিয়ে দিলাম আর ওই কাপেরই 3/4 কাপ আমি দুধ দিয়ে দিলাম। এবার 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। এই অবস্থায় নুনটা একটু চেক করে নিতে হবে। আমার নুনটা একটু কম লাগছিল, তাই 1 টিস্পুন থেকে একটু কম নুন তাতে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। একটু নাড়িয়ে দেখে নিলাম, এখনো হালকা জল জল রয়েছে। এই অবস্থায় 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকাটা আবার দিয়ে দিলাম। এই পুরো রেসিপিটা করার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখেছিলাম। এবার 10 মিনিট পর আবার ঢাকাটা খুলে নিলাম। এবার জলও শুকিয়ে গেছে, চালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আরও 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তৈরি হয়ে গেল ঝরঝরে সাদা পোলাও। আমি এই সাদা পোলাওকে পনিরের ডালনার সাথে সার্ভ করে দিলাম। আপনারা নিরামিষ দিনে পনিরের ডালনা, ধোকার ডালনা, আলুর দম সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। আর আমিষ দিনে মাটনের সাথে এই সাদা পোলাও খুবই ভালো লাগবে খেতে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।